যে খবরে নজর রাখবো, দীঘায় বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অক্ষয় তৃতীয়ার দিনেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। তার আগে ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দুর্গাদাস, বেশ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছেছেন এবং তিনি মন্দির চত্বর ঘুরেও দেখেন। কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, অফিসিয়ালি যেটা জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী আজকে প্রায় 3টে থেকে 3:30-এর সময় তার দীঘা পৌঁছানোর কথা ছিল, কিন্তু তিনি সেই শিডিউলের অনেক আগেই চপারে করে এসে তিনি পৌঁছান। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই আজকে দীঘাতে নেমেই তিনি প্রথমে জগন্নাথ দেবের যে মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে জগন্নাথ বলরাম সুভদ্রার, সেই মন্দিরের শেষ পর্বের যে কাজকর্ম, অর্থাৎ মন্দির চত্বরের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তার লাইটিং ব্যবস্থা। কদিন আগেই তুমি জানো যে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে এসে তদারকি করে গিয়েছেন। এখনো প্রায় 6 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও সেখানে রয়েছেন। এবং সেখানে শেষ মুহূর্তে কি কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে আজকে থেকে শুরু করে আজ, কাল এবং পরশু দিন, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন 30 তারিখ সেখানে যে শুভ দ্বার উদ্ঘাটন হবে এবং শ্রী জগন্নাথ দেবের মন্দিরের মূর্তির যে প্রাণ প্রতিষ্ঠা হবে, তার জন্যে যে যে শিডিউল করা আছে, অর্থাৎ যোগ্য তার সমস্ত ব্যবস্থা দিয়ে ঠিকঠাক আছে কিনা, যে স্তোত্র পাঠ থেকে শুরু করে যারা এই ধরনের স্তোত্র পাঠ বা যজ্ঞ করতে এসেছেন তাদের সমস্ত ব্যবস্থা দিয়ে ঠিকঠাক করা হয়েছে না এবং সেগুলো নিয়ম মেনে বিধি মেনে করা হয়েছে কিনা, এই বিষয়গুলি তিনি পর্যালোচনা করতে গেছেন। এবং এত লোকের সমাগম হবে এবং সেই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য প্রশাসন কতটা কি ব্যবস্থা নিয়েছে, সিসিটিভি অ্যারেঞ্জমেন্ট কি আছে, লোকে যদি অধিক লোক ঢুকে পড়ে তাদেরকে দেখভালের জন্য, রাখার জন্য, খাওয়া দাওয়ার জন্য কি কি ব্যবস্থা আছে, ফলে সব বিষয় তুমি বুঝতেই পারছো, যাতে পুরো বিষয়টাতে কোনো ধরনের ন্যূনতম ত্রুটি না থাকে, সেই ত্রুটি মুক্ত এই দীঘার মন্দিরের দ্বার উদ্ঘাটন থেকে শুরু করে মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রা প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে পুরো বিষয়টা যাতে নিয়ম মেনে, নীতি মেনে করা হয়, সেই লক্ষ্যেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তের তদারকি বলতে পারা যায় তিনি নিজে করে এলেন। এবং এই মুহূর্তে যে খবর যে তিনি কিন্তু তার যেখানে রয়েছেন সেখানে কিন্তু উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে চিফ সেক্রেটারি থেকে শুরু করে মানে পুলিশের বড় কর্তা থেকে শুরু করে তাদের সঙ্গে বসে শেষ মুহূর্তে তিনি বৈঠককে বোঝবার চেষ্টা করছেন, জানবার চেষ্টা করছেন যে কোন কোন বিষয়গুলি কিভাবে কি করা হয়েছে এবং আর কোন কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে পুরো বিষয়টাকে আরো সুন্দর করে তোলা যায়, সেই বৈঠক তিনি করবেন। ধন্যবাদ জানাবো তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।